জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি মঙ্গলা মাকে পুজো করব। হ্যাঁ, আমি আজকে মঙ্গলা মাকে পুজো করব। কেন জানো? একটা কারণ আছে। এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন মঙ্গলা মাকে সবাই এত ভালোবাসে, কেন মঙ্গলা মাকে পুজো করতে চায়, কেন মঙ্গলা মাকে পা ধুইয়ে, কেন মঙ্গলা মায়ের পা ধুইয়ে সেই ভক্তরা জল খায়, কেন মঙ্গলা মাকে মালা পরানো হয়, কেন মঙ্গলা মাকে একবার দেখার জন্য এত দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে যে মায়ের কাছে গেলে ভালো হব একটা বিশ্বাসে। কি কারণে আজকে মঙ্গলা মা এত বড় হলো, কি কারণে, কি পেয়েছে মঙ্গলা মা, মঙ্গলা মায়ের কাছে কি আছে যে কারণে এত মানুষ এত ভালোবাসে, কেন মঙ্গলা মায়ের সাথে কৃষ্ণকালী মায়ের মুখ একসাথে মিশিয়ে যে সবাই ভিডিও ছাড়ছেন, কেন মঙ্গলা মাকে বলা হচ্ছে তিনি ভালো না, কেন তাকে বলা হচ্ছে সে মিথ্যেবাদী, কেন বলা হচ্ছে সে ভণ্ডামো করছে, সম্পূর্ণ আজকে তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি আমার এই ভিডিওটা দেখলে অন্য কারো ভিডিও দেখা লাগবে না, এই ভিডিওটাই তোমরা সবকিছু বুঝতে পারবে। তো যাই হোক, 2023 সালে কৃষ্ণকালী মায়ের ভিডিও শুরু হয়, মঙ্গলা লক্ষ্মী বলে যে চ্যানেলটা, ওই চ্যানেলে মঙ্গলা মায়ের ভিডিও শুরু হয়। সেখানে কিন্তু আমরা দেখতে পারতাম যে অল্প ভক্ত থাকলেও সেখানে কিন্তু সোনামাকে পুজো করতো মঙ্গলা মা। দেখতাম দিনের পর দিন কিন্তু আস্তে 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 চোখের সামনে থেকে কিন্তু চ্যানেলটা বড় হলো। আমাদের মানে পরে করেছে, কিন্তু আমাদের আগে যে চ্যানেলটা 2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবারের উপরে হয়ে গেছে, যে মানুষগুলো কিন্তু মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখতো আর মঙ্গলা মায়ের কাছে গিয়ে মানুষের উপকার হয়েছে। তো যাই হোক, মঙ্গলা মায়ের মন্দিরে প্রথম যখন মা পুজো শুরু করে, মা যখন মিরাক্কেল শুরু করে বা মিরাক্কেল যখন মানুষের প্রতি হতে থাকে, তখন কিন্তু দিনের পর দিন কিন্তু মানুষ ভক্তরা বাড়তে থাকে। দিন যাচ্ছে ভক্তর পরিমাণ বাড়ছে, দিন যাচ্ছে ভক্তর পরিমাণ বাড়ছে, দিনে দিনে কিন্তু ভক্ত পরিমাণ এত পরিমাণের বাড়ছে যে কারণে মঙ্গলা মাকে ওখান থেকে অন্য জায়গায় যেতে হলো। কারণ যেই সব ভক্তরা মঙ্গলা মায়ের মন্দিরে যেত, বাড়ি যেই ছাদের উপরে, সেখানে যেই লোকজনের ভিড় হতো, এত পরিমাণের হাজার হাজার লাখ লাখ মানুষ, যেই মানুষগুলো লাইনের পর লাইন দাঁড়িয়ে কিন্তু শুধু কৃষ্ণকালী মাকে পুজো দেওয়ার জন্য যেত, সেখানে এত ভক্তের ভিড়ে যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটের নিচে দিয়ে কিন্তু সব ভক্তরা দাঁড়াতো। কিন্তু কি বলতো, একটা জায়গায় বা একটা জায়গায় যদি অনুষ্ঠান হয়, সেখানে যদি 400-500 লোক থাকে, তাদের কিন্তু বাইরে বাথরুমে যেতে হয়, তাদের কিন্তু খাবার খেতে হয়, ওখানে বসেই কিন্তু সবাই খাবার খায়, বসে ল্যাট্রিন করে, মানুষের কিন্তু প্রবলেম হতে শুরু করে। মানুষজন যেহেতু ওখানে বসে থাকতো, ধরো কারো ফ্ল্যাটের সামনে ধরো আজকে কালকে 2 দিন 3 দিন মানুষের না একটা বিরক্ত লেগে যাবে, চিল্লাচিল্লি হবে, মানুষের প্রবলেম হবে, যে কারণে কিন্তু মানুষজন কিন্তু এই অত্যাচারটা সহ্য করতে পারলো না বা এই মানুষগুলোর নিতে পারলো না, যে কারণে কিন্তু মাকে মিথ্যে বদনাম দিয়ে, মাকে ভণ্ড প্রমাণ করে ওখান থেকে কিন্তু মাকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু ওই যে ভক্ত এমনই জিনিস, যদি একবার উপকার পেয়েছে তো ভক্ত তো কখনোই মঙ্গলা মাকে ছাড়বে না। মঙ্গলা মা যদি সবকিছু ছেড়েও দেয়, কিন্তু মঙ্গলা মায়ের কাছে গিয়ে যে মানুষগুলো উপকার পেয়েছে, তারা কিন্তু ভগবানের মতন কিন্তু মঙ্গলা মাকে পুজো দিচ্ছে। অনেক দাদারা, অনেক দিদিরা দেখছি ভিডিও করছে, সেখানে বলছে যে তুমি কিছু জানো, তুমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছো বা মঙ্গলা মার ছবি দিয়ে ভিডিও করছো ভিউজ কামানোর জন্য। আমরা সবাই যে যারা গিয়েছে মঙ্গলা মায়ের কাছে, যারা উপকার পেয়েছে, তারা গুণগান করবেই, তারা কিন্তু মায়ের নাম প্রচার করবেই। কারণ যারা মায়ের কাছে গিয়েছে, আমি বাদ দিলাম, আমার কথা ছাড়ো, কিন্তু যারা বাদবাকি যে মানুষগুলো গিয়েছে কোথায়, তারা তো কেউ ভিডিও করে বলে না যে আমি গেছিলাম, আমার কোনো কাজ হয়নি। বেশিরভাগ মানুষই দেখেছি কাজ হয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু কাজ হয়েছে। ওই 2-1 জন আছে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে, তারা গিয়ে মঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে তাদের কোনো কাজ হয়নি, তারা আবার আরেক মন্দিরে যেয়ে এই মঙ্গলা মাকে ছোট করছেন। কারণ কি বলুন তো, তাদের বিশ্বাসই নেই। তাদের যদি বিশ্বাস থাকতো আজকে আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হব বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে আমার ভালো হবে, একটু ধৈর্য ধরে থাকি, কিন্তু তারা সেই ধৈর্য ধরে থাকতে পারলো না। মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে কাজ হয়নি বলে অন্য মন্দিরে যায় মঙ্গলা মায়ের নামে নিন্দা করছে। এইগুলো কখনো করতে নেই, জানেন তো। ভগবান বলে যে সয় সেই রয়। যদি তুমি জীবনে সহ্য করতে পারো, তোমার একদিন সত্যি ভগবান তোমাকে সাহায্য করবে বা তোমার পাশে গিয়ে দাঁড়াবে। তুমি একজনের কাছে যাওয়ার পরে আরেকজনকে অপমান করছো, তার নামে মিথ্যে বদনাম দিচ্ছ, তার নামে খারাপ কথা বলছো, এগুলো কিন্তু করো না। এই যে মঙ্গলা মায়ের এত মানুষ ভালোবাসে, এগুলো কি মানুষকে শিখিয়ে নিয়ে এসছে? অনেক মানুষ বলে যে শিখিয়ে নিয়ে এসছে। দেখো, আমরাও গিয়েছি বা আমরা ছাড়াও আদার্স কোচবিহার থেকে বহু জায়গা থেকে মানুষজন গিয়েছে,
কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সেখানে গিয়ে কিন্তু মানুষের প্রচুর উপকার হয়েছে। সেই উপকারের কথা সেই মানুষগুলো তো ভুলে যায়নি, তাদের মুখে বা আমি নিজে গিয়েছিলাম সেখানে দেখার জন্য যে এটা কতটা সত্য। আমি তো মাকে নিয়ে ভিডিও করি, কিন্তু ওই যে অন্য যারা আছে যে দিদিগুলো ভিডিও করে তারা যে বলে মঙ্গলা মায়ের কাছে কিছু নেই, ত্রিশূলে কোনো ক্ষমতা নেই, মঙ্গলা মা ভণ্ডামো করছে, মানুষকে বোকা বানাচ্ছে, তার জন্য দেখার জন্য বা মঙ্গলা মায়ের ভিডিও করতাম। কিন্তু আমার বিশ্বাস ছিল যে মঙ্গলা মা সত্যি এমন কোনো কাজ করতে পারে না, কারণ এত ভক্তের ভিড়, এত মানুষের উপকার, সবকিছু কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি। ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে মানুষজন কতটা উপকার পেয়েছে, মানুষজনের কতটা ভালোবাসে আজকে মঙ্গলা মা দেবী হয়েছে। প্রত্যেকটা মানুষ মঙ্গলা মায়ের পা ধরার জন্য, নমস্কার করার জন্য লাখ লাখ মানুষ যারা মাকে ঘিরে ধরছেন, যারা ওখানে গেছেন, যে ভক্তরা, তারা একমাত্র জানেন। একটা কথা বলবো, ভগবানকে পুজো করেন বা ভগবানকে পাওয়ার আশায় যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে কিন্তু এটা কখনো তোমাদের সফলতা পাবে না। কারণ ভগবানকে শুধু পাওয়ার আশায় ভালোবাসতে নেই, ভগবানকে অন্তর থেকে ভালোবাসতে হয়। আর ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না, ভগবান জানে যে আমার কোন ভক্তের কি লাগবে, ভগবান কিন্তু ঠিক সময় সেই জিনিসটা তোমাকে পাইয়ে দেবে। একটা কথা বলবো শেষ, সেই কথাটা হচ্ছে আজকে আমরা যদি পাওয়ার আশায় ভগবানকে ডাকি, এই যে অনেক মানুষ আছে জানেন তো, তারা ভগবানের পুজো করে, কিন্তু যারা বলে যে ভগবান আমার যদি চাকরি হয় আমি তোমার পুজো করব, তা কিন্তু করে, চাকরিও পায়, পুজোও করে। ভগবান কি লোভী? বা ভগবানের কিছু কি অভাব আছে? যার ইশারা আর একটা পাতা নড়ে না, তার পুজো করার জন্য তার কাছে মানত করব, আমার কাজ হলে পুজো দেব, কাজ না হলে পুজো দেব না, এটা কেমন কথা? এই যে মঙ্গলা মা ভিডিওতে বলেছিলেন যে পেলেই যে ভগবানের পুজো দেবে, না পেলে পুজো দেবে না, এরকম করো না। সবাই তো এক নয়, কার ভাগ্যে কি লেখা আছে, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। যারা বিশ্বাস করে যায় তাদের উপকার হয়, আর যারা অবিশ্বাস নিয়ে যায় শুধু পরীক্ষা করার জন্য, তাদের কিন্তু কিছুই হয় না। একটা কথা বলি, আমি জানি যে মঙ্গলা মায়ের সাথে কৃষ্ণকালী মায়ের মুখটা জোড়ানো এটা একটা অপরাধ, যেটা আমি করেছি, যেটা আমি থাম্বনেলে লাগিয়েছি, আমি জানি এটা একটা অপরাধ, কিন্তু এই থাম্বনেলটা একটা কারণেই লাগিয়েছি, সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। যারা বুঝবে না, যারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করে না, ভিডিওটা সম্পূর্ণ দেখে না, একটুখানি দেখে কিন্তু কমেন্ট করে দিয়ে চলে যায়, তারা কিন্তু জানে না যে ভিডিওর মধ্যে কি বলেছে। এই যে মায়ের ছবিটা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে এই ছবিটা যদি আমি না লাগাতাম হয়তো তোমরা আমার ভিডিওটা ক্লিক করতে না, দেখতে না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে না, যে কারণে লাগিয়েছি। এই যে মানুষজন, এত লাখ লাখ মানুষ সেখানে গিয়েছে, আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই না, সবাই আমাকে জড়িয়ে ধরছে। আমি বলছি যে তুমি কি আমাকে চেনো? বলছি হ্যাঁ চিনি তো বাবা, তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, তুমি মায়ের সেবা করো, মায়ের পুজো করো, তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে আমাদের, অনেক আগে থেকেই তোমার ভিডিওগুলো দেখি। ভালোবাসা, এগুলো হলো ভালোবাসা। ভালোবাসা না মানুষের থেকে জোর করে পাওয়া যায় না, ভালোবাসাটা যদি আপনা আপনি যদি আসে, সেটাই হলো প্রকৃতি ভালোবাসা। আমরা কিন্তু জোর করে কাউকে প্রমাণ করতে পারবো না যে আমার কাছে ভগবান আছে, আমি কাউকে জোর করে বলতে পারবো না তুমি আমার কাছে আসো। কিন্তু ভালোবেসে যদি কখনো কেউ কারোর কাছে যায়, সেটা হচ্ছে পাওয়া, অনেক বড় পাওয়া, সেটা কিন্তু আমি পেয়েছি। ওখানে যদি না যেতাম, এত মানুষের ভালোবাসা, এত দিদি, এত দাদাদের ভালোবাসা পেতাম না। অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে, অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, যেসব মানুষদের ক্যামেরার পিছন থেকে তোমরা হয়তো জানবে না, কিন্তু ওইখানে না গেলে বুঝতাম না। এই যে আমরা ভিডিও করি কৃষ্ণকালী মাকে নিয়ে, অনেক মানুষ অনেক কথা বলে, তাতে আমার কোনো যায় আসে না। একটা কথা বলি, সত্যতা সবসময় সত্যই হয়, কিন্তু একটা কথা বলি, এই যে মঙ্গলা মায়ের পা ধুয়ে দেয়, এই যে সব অনেক বেশিরভাগই দিদিরা বলছে এটা একটা অন্যায়, কিন্তু কি করবে বলো? আমরাও যদি বলি, পাবলিক যেই ভক্তরা মায়ের কাছে যায় তারা তো বন্ধ করবে না এটা, তারা কিন্তু মঙ্গলা মাকে দেবীই ভাবে, বা মঙ্গলা মাকে কিন্তু ভগবানের সমতুল্য ভাবে, যে কারণে কিন্তু সবাই কিন্তু মঙ্গলা মাকে মালা পরায়, মঙ্গলা মায়ের পা ধোয়া জল খেতে চায়, মঙ্গলা মায়ের আশীর্বাদ দিতে চায়। ভগবানের থেকে মঙ্গলা মায়ের কাছে বেশি ভিড়, কারণ ওই মানুষটা কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল, যে কারণে আজকে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু মাকে চিনেছেন, কৃষ্ণকালী মাকে চিনেছেন, কৃষ্ণকালী মায়ের কাছে যাই, উপকার পাই ওই মঙ্গলা মায়ের জন্য, যে নামটা প্রচার করেছিলেন। একটা কথা বলি, যার জন্য আমি উপরে উঠলাম তাকে যদি ভুলে যাই, তাহলে জীবনে অনেক অপরাধ করা হবে। হ্যাঁ, এতটুকু বলতে পারি, মঙ্গলা মায়ের ভিডিওর মধ্যে অনেক ভুল আছে, যেগুলো কিন্তু আমরা দেখেছি, এটা অস্বীকার করব না, আমিও দেখেছি। অনেক ভিডিওতে কিন্তু উনি মায়ের বেদিতে ওঠেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। আমি জানি যে মঙ্গলা মায়ের পা ধোয়ানো জল খাওয়ায় অনেক ভক্ত, এটাও ঠিক নয়। অনেক বয়স্ক মানুষ মায়ের পা হাত দিয়ে নমস্কার করে, এটাও ঠিক নয়। কারণ ভগবান কি বলেন তো, স্বয়ং ভগবান কৃষ্ণ ঠাকুর কিন্তু তার বন্ধুর পা ধুয়ে দিয়েছিল, মনে আছে তো? বন্ধুর পা মানে ভগবান ভক্তের পা ধুয়ে দিয়েছিল। দেখেছেন কি এই পর্বটা? যদি দেখে থাকেন তাহলে তোমরা কমেন্ট করে জানাবেন।
সুদামার পা কিন্তু ধুইয়ে দিয়েছিলেন কৃষ্ণ ঠাকুর। মনে আছেন তো? যে দেখেছেন স্বয়ং রাজা ছিলেন কিন্তু কৃষ্ণ। সেই কৃষ্ণ যখন সুদামা ছিল তার কৃষ্ণের বন্ধু, যখন সুদামা যখন কৃষ্ণ ঠাকুরের কাছে যায়, তখন কিন্তু সুদামাকে আসনে বসিয়ে স্বর্ণ থালায় কিন্তু পা ধুইয়ে দিয়েছিল আমাদের এই গোবিন্দ। হরে কৃষ্ণ, গোবিন্দ কিন্তু পা ধুইয়ে দিয়েছিল, দেখেছেন তো সবাই। কিন্তু ভগবানের সাথে আমি তুলনা করছি না, কিন্তু আমার মনে হয় যদি এই কেন করেছিলেন কৃষ্ণ, কেন সুদামায়ের পা ধুয়ে দিয়েছিলেন? সে তো জগৎ পালক, সে তো পৃথিবীকে রক্ষা করে, এই পৃথিবীকে ধরে রেখেছেন। তিনি কেন সুদামায়ের পা ধুয়ে দিয়েছিলেন? কারণ জানেন তো? কারণ একটাই, ভালোবাসা, ভক্তি, ওর বিশ্বাস ছিল। কারণ সুদামা এমনই একজন ছিলেন যিনি কৃষ্ণ বলতে অজ্ঞান ছিলেন, কখনো মিথ্যে কথা বলতেন না, কখনো নিজের জন্য ভাবতেন না, তিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু কখনো কারো কাছে মাথা নিচু করেননি। তিনি কিন্তু শুধুমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া কোনো নাম জপ করতেন না, প্রতিটা মুহূর্তে ভগবানের সেবা, ভগবানের ভালোবাসা। তাই কিন্তু ভগবান খুশি হয়ে তার চরণ ধুইয়ে দিয়েছিলেন। তাহলে বুঝতে পারলেন তো, ভালোবাসলে ভগবানকেও পাওয়া যায়। তো এই এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে, আর এই থাম্বনেলটা লাগানোর জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু ভগবানের সাথে কারো তুলনা হয় না, এটা আমি জানি, কিন্তু এই কলিযুগে 2024 সালে এই কলিযুগে কখনো ভগবানের আসার কথা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষ দেখছি এখন একজন নয়, আজকে শিবশ্যামা মা বলো, মঙ্গলা মা বলো, আদার্স যারা আছে, বেশিরভাগই মানুষ দেখছি মনসা ঠাকুরের ভরসা। আমি কিন্তু ভগবানকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু এতটুকু তোমাদেরকে বলতে পারি, ভগবান আসতে পারে না কারো শরীরে। আগেকার মুনি ঋষিরা সেই তপস্যা করত, হাজার হাজার বছর ধরে কিন্তু তারা তপস্যা করতো, তারপরেও তারা ভগবান পেত না। আর এই কলিযুগে 2024 সালে যেই সব তোমরা দেখছো, প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে একটা কথা বলতে পারবে যে এই 2024 সালে কত কি হচ্ছে। আরজি করের ঘটনার কথা ভাবো, আরো দেশে কত কিছু হচ্ছে, সব জায়গায় দেখেছো তো। আমি জানি হাতের 5টা আঙুল সমান নয়, সব মানুষ এক নয়, কিন্তু এই কলিযুগে ভগবানের আসার কথা নয়। এই কলিযুগটা একটা ধ্বংসের যুগ, যেটা কিন্তু এই কলিযুগটা কিন্তু শেষ। কারণ সবকিছু সিনেমার যেমন একটা শেষ থাকে, এরকম এই কলিযুগটা কিন্তু একটা শেষের পর্যায়ে। তো এই যুগে ভগবানের আসার কথা নেই। যখন ওষুধের মাত্রা বেড়ে যাবে, পাপের মাত্রা বেড়ে যাবে, পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু ভগবান বিনাশ করার জন্য নিজেই একবার উদয় হবেন। কিন্তু ভগবান যে মানুষের ঘাড়ে আসে এটা কেউ বিশ্বাস করবেন না। হ্যাঁ, ভগবানকে মানুষ ভালোবাসতে পারে, ভগবানকে মানুষ অনুভব করতে পারে, ভগবানকে মানুষ স্মরণ করতে পারে, এতটুকুই। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বাস করে। যে যেমন ভাবে করবে কর্ম, তাকে তেমন ভাবে ভগবান দেখা দেবে, তাকে তেমন ভাবে ভগবান ভালোবাসবে। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন, ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আমি জানি আমার বয়সটাও অনেক কম, পড়াশুনো করি, তার মধ্যে যতটুকু সময় পাই ভিডিও করি, তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। আমি জানি আমি কিছুই জানি না, আমি, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি, কোনো জ্ঞান দিই না তোমাদের ছোট্ট সন্তানের মতন। জানো তো, অনেক সময় কি বলতো, এই সন্তানও যা বলে এতটুকু হলে পরেও সত্যি কথা বলে, কখনো মিথ্যের আশ্রয় নেয় না, কখনো মিথ্যে কথা বলে না। আমি যদি কোনো ভুল করি ভগবানের কাছে প্রার্থনা করে যাতে ভগবান আমাকে ক্ষমা করেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।